আমি একটু এখানে যাবো, যে দেখেন কৃষকরা ধান কাটছে, করে সুন্দর করে ধান কাটাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি ওনারা কীভাবে ধান কাটে, আর এগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে ওনারা কিন্তু ধান কেটে নিচ্ছে, দেখেন এটা কিন্তু ধান পেকে যাচ্ছে প্রায় কিছুদিন পর, হয়তো বা 2-3 বা 1 সপ্তাহ পর এটা কাটা হবে। আর এখানে কিন্তু কৃষক কিন্তু ধান কিন্তু কাটতেছে, ঠিক আছে। তো আমি আপনার যাওয়ার পথে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এর দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের। দেখেন কি সুন্দর করে ওনারা কাটাকাটি করছে। একটু সামনে গিয়ে দেখি, গ্রামে কিন্তু ওরা ধান কেটে কেটে এইভাবে ওরা মুঠি বাঁধা হয়, মুঠি বাঁধার পরে ওনারা নিয়ে যাবে, যার পরে ধান ছড়বে, তারপর চাল হবে। ধান ভাঙানোর পরে আপনি একটু দেখানোর চেষ্টা করি। তো আপনার এই এলাকা অনেক সুন্দর, বুঝতে পারছেন। আমি অনেকে ভিডিও করছি, খুব ভালো লাগে, যেখান থেকে ভিডিও করে রাখি আর কি। আমি আপনাদের এখন যে দেখাচ্ছি সেটা হচ্ছে ধান যে পেকেছে, সেটা দেখেন কত সুন্দর, কিন্তু ধানের রংগুলা হলুদ এবং পাতাগুলো কিন্তু লালচে হয়ে গেছে। এই ধানগুলো আমরা যে কৃষকের মাধ্যমে এটা নিয়ে যাব, কেটে কেটে নেওয়ার পরে তার ধানগুলা ছড়াবে, ছড়ানোর পরে আমরা ধানগুলা মেশিন দিয়ে চুরিয়ে তারপর আমরা সেটাতে আমরা চাউল বানাবো। আর সেই চাউল খেয়ে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এখনো বেঁচে আছি, যার জন্য বলা হয় এটাকে বাংলাদেশের সোনার ফসল। একটু পরে দেখি যে একজন আপু এসে এগুলা ঠিক করতেছে, যেগুলা আপনার কেটেছে, এগুলো এখন এগুলো যে বলা হয় আটি বানবে, এই আটি বেঁধেই মাথায় করে নিয়ে যাবে বাড়িতে। তারপর এগুলো রোদে শুকিয়ে তারপর ধানগুলো ছড়বে, ছড়িয়ে এরপর মেশিন দিয়ে ধান হবে। বাংলাদেশের এই যে প্রকৃতিটা আপনারা সহজে কিন্তু দেখতে পারবেন না। তো আমার মনে হয় প্রত্যেকটা যারা দেশে বাইরে থাকেন তারা গ্রামে আসা উচিত, এবং বাংলাদেশের যে এত সুন্দর দৃশ্য আছে সেটা আপনাদের দেখানো উচিত মনে করে আমি আপনাদের এই ভিডিওটা এবং এই ব্লগটা আমি করেছি। যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি চাপ দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই গুঁড়াগুলো আপনারা কিছু করেন না, ফালাই দিবেন না? খেয়ারগুলো নেন না এগুলো? অনেক সময় আমরা দিকে ছোট থাকতে কি জানেন, এই গুঁড়াগুলো আসলে বড় বড় থাকতো, এগুলো কাইটে নিয়ে আঙ্গাই, তো এগুলো আমরাও করছি অবশ্য। এখন আর দিন নাই, এখন আর এসব করে না মানুষ, সব সুখী, সবার ঘরে ঘরে গ্যাস কারেন্ট সব কিছু আছে। এখন আর গ্রামের কোনো কিছু ভালো লাগে না, সব শহর হয়ে গেছে সব কিছু। তো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখালাম যে আসলে কত সুন্দর করে কৃষকরা ধান কাটছে, এবং সেগুলা হয়তো বা এখান থেকে শুকায় নেবে, বা হয়তো শুকাইয়ে তারা ধানগুলা বানবে মেশিনের মাধ্যমে। দেখেন যে আমার যে পেছনের যে দৃশ্যটা, যেখানে আমি এত ভিডিও করেছি, ঠিক আছে। আর এই হচ্ছে ধানগুলা, ঠিক আছে, এই ধানগুলাই ছড়ানো হবে। আর দেখেন এই যে আশেপাশে দৃশ্য দেখেন কত সুন্দর লাগতেছে। আমার শুধু এইগুলো ভালো লাগে বারবার দেখতে। দেখছেন অনেকগুলা জমি কিন্তু কাটা হয়ে গেছে, আমি একটু ছিলাম, দেখুন তো অনেকগুলো কাটা হয়ে গেছে দেখছেন। আর ধানগুলা এটা সর্বোচ্চ 1 সপ্তাহ মধ্যে ধানগুলা কেটে ফেলা হবে। তবে কালবৈশাখী জ্বর, সবাই দোয়া করবেন জ্বর যেন না আসে, ধানগুলা নেওয়ার পরে যেন এই জ্বর আসুক, সমস্যা নেই। আগে ধানগড় নেওয়ার পর চাল করার পরে আসলে সমস্যা নেই, যে এর মধ্যে অনেক ধান নষ্ট হয়ে যায় জ্বর আসলে। তো বন্ধুরা, যদি নতুন আসে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।